আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বেলা ছাড়া ঝামেলা একটা পরোটার রেসিপি। আর এই পরোটার রেসিপিগুলো কিন্তু একেবারে হেলদি। আর আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে যে কোনো সাথেই কিন্তু নাস্তাতে এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন। এতটাই হেলদি আর এতটাই সুস্বাদুভাবে তৈরি হয়, এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। আপনারা একবার ট্রাই করে নিয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে বন্ধুরা। আর বাচ্চারাও খেয়ে কিন্তু এই হেলদি একটা রেসিপি অনেকটাই ভালো লাগবে। তা আমি এইভাবে কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বেলার ঝামেলা ছাড়াও কিন্তু এইরকম সুন্দর নাস্তাগুলো তৈরি করা যায়। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে নিয়ে পাশেই থাকবেন। তো প্রথমে এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি। তো আজকের নাস্তার রেসিপিটা আমি সুজি দিয়েই তৈরি করব। তা আপনাদের পরিমাণ মতো আপনারা কিন্তু সুজি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 প্যাকেট সুজি দিয়েই তৈরি করে নেব নাস্তাগুলো। তো এইরকম বারিক পাতলা সুজিটা নিলেই কিন্তু তৈরি হবে। মোটা সুজি থাকলে তাহলে কিন্তু মিক্সি জারের মধ্যে একবার পিষে নিলে হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ বাঁধাকপি এইভাবে গ্রেট করে নিয়েছিলাম, তো গ্রেট করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। আর কিছুটা অল্প পরিমাণের গাজর কুচি, তো সাথে গাজর কুচিটা দিয়ে নিয়ে এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ শাক যে হয় সেই পেঁয়াজ পাতার শাকটা এখন বারিক ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা এখন 1 বাটি পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কিংবা কালারের জন্য, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে অল্প পরিমাণ দিয়েছি এখানে। আর সব কিছু দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে মেশানোটা হচ্ছে না, এখন খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে নেবার পরে অল্প অল্প জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করব। তো এইভাবে হালকা করে জল দিয়ে নিয়ে অল্প অল্প করে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 বাটি পরিমাণ আবারও আমি জল দিয়ে নিলাম। লাগভাগ আমার এইখানে 2 বাটি পরিমাণ জল লেগেছে। তো এইভাবে ঘনত্বটা রেখে নিয়েছি। এটা তৈরি হয়ে গেছে গুলাটা। তো এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো এখন খুব ভালোভাবে জলটা অনেকটা পরিমাণ টেনে নিয়েছে। তো এইভাবেই ব্যাটারটা থাকলে খুব ভালো হয়। তো এইদিকে চলে এলাম গ্যাসের দিকে। আগে থাকতেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ সরষার তেল দিয়ে নিয়ে এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিলাম। 1 হাতা ব্যাটার দিয়ে নিয়ে এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে অল্প চামচ দিয়ে এইভাবে করে গোল করে নিচ্ছি। যেভাবে আপনাদের পছন্দ শেপ দিয়ে নিয়ে কিন্তু এই পরোটাগুলো তৈরি করতে পারেন। তা আমি গোল রুটির মতন করে নিয়ে এখন একটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লোয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পরে এখন ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। আর এটা একটা খুন্তির সাহায্যে আমি এখন খুব ভালোভাবে পলটে নিলাম। পলটে নেওয়ার পরে এভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে এবারে এপাশ উপাশ উল্টে নিয়ে এখন খুব ভালোভাবে ক্রিস্পি করে নিয়ে যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে একটু লালচে কালারের করে, ততক্ষণ এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। একটা তৈরি করে নেওয়ার পরে আবার একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি। 1 চামচ পরিমাণ আবারও ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পরে এখানে 1 চামচ ব্যাটার আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও চামচ দিয়ে একটু গোল করে নিলাম। আবারও ঢাকনটা দিয়ে নিয়ে 2 মিনিট থেকে 3 মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে এখন দেখুন এক সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে হাফ চামচ পরিমাণ তেল দিয়ে নিয়ে উপর থেকে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন পলটে নিলাম। এভাবে পলটে নেওয়ার পরে উল্টে পাল্টে 2 সাইডটাই সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে সুন্দর একটা কালার এসে গেলে তাহলেই জানতে পারবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলোকে এখন আমি তৈরি করে নিলাম। তো সুন্দর তৈরি হয়ে যাওয়ার পরে চলুন তাহলে সার্ভ করে নিচ্ছি। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এটা আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি।
আপনারা কিন্তু যে কোনো চাটনির সাথে সার্ভ করে নিতে পারেন। এই পরোটাগুলো খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয় বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নিয়ে দেখুন। বাচ্চাদের টিফিনে দিতে গেলে কিন্তু বাচ্চারা কিন্তু টিফিন ফিনিশ করে খাবে, আর টিফিন দেখতেও হবে না যে টিফিন শেষ করেছে কি না। তো বন্ধুরা, আপনাদের আজকের পরোটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নিয়ে দেখতে পারেন। বাচ্চাদেরকে তৈরি করে নিয়ে দেন, বাচ্চারা অনেকটাই পছন্দ করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।